শিবির ইলেকশন জিতবে দেখে আমরা বয়কট করব। শিবিরের আসলে এককভাবে জেতার কোনো সম্ভাবনা আমরা দেখি না, কারণ বট আইডি তো ভোট দিতে পারে না। যদি বট আইডি ভোট দিতে পারতো তাহলে শিবির জিততো। একটা বড় ক্রাইসিসের জায়গা তো আছেই, যে হলে রাজনৈতিক পরিবেশ কীরকম হবে বা হলে কীভাবে রাজনীতি পরিচালিত হবে সেই সংক্রান্ত কোনো দিক নির্দেশনা এখনও আমাদের সামনে চূড়ান্তভাবে আসেনি। সেই জায়গা থেকে একটা বড় ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসের কথা আমরা জানি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের যে প্রশ্ন, এই প্রশ্নকে বারবার করে ডিস্ট্র্যাকশন হিসেবে বলা হচ্ছে যে এটা একটা ডিস্ট্র্যাকশন বা এটা নিয়ে আমরা অকারণে আলোচনা করছি। কিন্তু আপনি যদি ডাকসুর গঠনতন্ত্র দেখেন, সেখানে মুক্তিযুদ্ধকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দেখা হয়েছে। এই জন্য আপনি দেখবেন যে ডাকসুর যেই পদগুলি রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে মুক্তিযুদ্ধ এখন যেটি হচ্ছে মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক, সেটি চতুর্থ গুরুত্বপূর্ণ পদ। তো যখন আমরা দেখতে পাচ্ছি ডাকসুর নমিনেশন এমন মানুষজন তুলছেন যারা আজকে কিনা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের যেই বিরুদ্ধে আজকে পর্যন্ত তারা লিখছেন যে তিনি হচ্ছেন আদতে একজন প্লেন ছিনতাইকারী, তো সেই সকল মানুষকে যখন নমিনেশন দেওয়া হচ্ছে, একই সঙ্গে আমরা যখন দেখতে পাচ্ছি ছাত্রলীগের শিক্ষার্থীরা, ছাত্রলীগের যারা পেটোয়া বাহিনীর লোক ছিলেন তারা এক এক করে নমিনেশন তুলছেন, সেটি একটি ক্রাইসিস তৈরি করতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে নীল দলের যে শিক্ষকেরা আছে তাদেরকে এখনও অপসারণ করা হয়নি, সেটির সমাধান সুরাহা কী হবে আমরা জানি না। এবং ক্যাম্পাসে মব পরিস্থিতির একটি বিষয় রয়েছে, সেটির কোনো সুরাহাও হয়নি। তো সেই রকম জায়গায় আসলে ডাকসু আর মাত্র 20 দিন মতো রয়েছে, এর মধ্যে যাতে এই চ্যালেঞ্জগুলো প্রশাসন কত ভালো মতো মোকাবেলা করতে পারবে এবং প্রশাসন কতখানি পক্ষপাত মুক্ত হয়ে আপনার দক্ষতার পরিচয় দিতে পারবে তার উপর নির্ভর করছে নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হবে। শিবিরের আসলে এককভাবে জেতার কোনো সম্ভাবনা আমরা দেখি না, কারণ বট আইডি তো ভোট দিতে পারে না। যদি বট আইডি ভোট দিতে পারতো তাহলে শিবির জিততো। কিন্তু আসলে বটের দুনিয়া আর আসল দুনিয়ার মধ্যে অনেক তফাৎ আছে। কাজে শিবির ইলেকশন জিতবে এইসব গাল গল্প, তারা মিডিয়া যেহেতু পুরাপুরি তাদের দখলে, তারা এরকম ন্যারেটিভ নির্মাণ করতে পারে, তারা নানান মানুষকে সাধারণ শিক্ষার্থী বলে শিবিরের জনপ্রিয়তা দেখাতে পারে। কিন্তু আমরা এই ব্যাপারে পূর্ণ আস্থা রাখি যে হচ্ছে শিবির এই ক্যাম্পাসের মেজরিটি তো দূরস্থান, বৃহত্তর অর্থে কোনো সিগনিফিকেন্ট অংশের ভোটও পাবে না। এখন চ্যালেঞ্জটি হচ্ছে শিবিরের বাইরে যেহেতু অসংখ্য প্যানেল রয়েছে, তো সেই প্যানেলগুলির মধ্যে নানান রকম ভোট কাটাকাটির মধ্য দিয়ে শিবির বের হয়ে যেতে পারে কিনা, সেরকম একটি সম্ভাবনা হয়তো অনেক ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু আসলে শিবির ইলেকশন জিতে যাবে এবং শিবির ইলেকশন জিতবে দেখে আমরা বয়কট করব, এইগুলা হচ্ছে যেই সব ডিলিউশনাল মানুষজন এখনও মনে করে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত, সেই সব ডিলিউশনাল মূর্খ লোকজনের পক্ষে বলা সম্ভব। ভাই, প্রশাসনের কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলের প্রতি দুর্বলতা আছে বলে মনে করেন? প্রশাসনকে আমরা শুরুর দিন থেকে দেখেছি যে তারা বাকচাষ এবং ছাত্র শিবিরের প্রতি এক ধরনের পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করছেন নানান ক্ষেত্রে। কিন্তু প্রশাসনের পক্ষপাত দুষ্টতার থেকেও বড় সংকটের জায়গা হচ্ছে প্রশাসনের অদক্ষতা। তারা যদি আসলে নিরপেক্ষতা বজায় রাখারও চেষ্টা করেন, তারা বিভিন্ন বিষয়ে এত অদূরদর্শী যে অদূরদর্শিতার কারণে নানান রকম ক্রাইসিস প্রতি মুহূর্তেই তৈরি হচ্ছে এবং সেই ক্রাইসিসগুলো ডিল করার জন্য যেই ধরনের দক্ষতা থাকা প্রয়োজন, দেখানো প্রয়োজন, সেই দক্ষতা কিন্তু তারা দেখাতে সক্ষম হচ্ছে না।